কি ভাই যৌথ পরিবারে একসঙ্গে থাকেন? কি বোনেরা যৌথ পরিবারে দেওর ভাসুর এদেরকে নিয়ে একসঙ্গে থাকেন? আজ আপনাদের উদ্দেশ্যে কথা বলবো। হ্যাঁ ভাইরা, পরিবারে আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে খাওয়া দাওয়া করি। এটা সমাজের দিক থেকে যতই ভালো হোক না কেন, আপনি জানবেন ইসলাম কিন্তু একে সাপোর্ট করে না। আপনার স্ত্রীকে আপনি যৌথ পরিবারে রাখবেন নাকি সম্পূর্ণ আলাদা করে ঘর করবেন, সেদিকেও আমাদের খেয়াল রেখে কোরআন হাদিসের কথা আজ আমি আলোচনা করব। আপনি আপনার স্ত্রীকে যৌথ পরিবারের মধ্যে রাখবেন নাকি আলাদা করে ঘর করে রাখবেন, এবং কেন রাখবেন, কি কারণে রাখবেন, কি কারণে আপনি যৌথ পরিবার থেকে আলাদা হবেন, সে বিষয়গুলো আজ আমি কথা বলবো। আপনি ভাববেন না যে আমার এই ভিডিও মানুষকে আলাদা করার জন্য, ভাই ভাইদের জন্য আলাদা করার জন্য, তা নয়। আমরা আলাদাভাবে থেকেও কিভাবে মা বাবা সেবা করতে পারি, কিভাবে ভাই ভাইয়ের প্রতি স্নেহ ভালোবাসা এসব কিছু অক্ষুণ্ণ রাখতে পারি, সে বিষয় নিয়ে আজ আমি কথা বলবো। হ্যাঁ ভাইরা, আজ কথা বলছি যৌথ পরিবার ইসলামের দৃষ্টিতে ঠিক না বেঠিক এ নিয়ে। আজ আমরা দেখি একটি ঘরে বাবা মা, ভাই বোন, ভাইয়ের স্ত্রী, সন্তান সবাই একসাথে বসবাস করছি। বাইরে থেকে দেখতে সুন্দর মনে হয় এটা, কিন্তু ভেতরে লুকিয়ে থাকে কতটা মানসিক চাপ, কতটা হিংসা, কতটা পর্দাহীনতা, তা শুধু আল্লাহই জানেন। এক ভাইয়ের স্ত্রীর সামনে অন্য ভাই অনায়াসে চলাফেরা করছে, সেই ঘরের মধ্যে শাশুড়ি বৌমাকে অপমান করছে, বৌমা শাশুড়িকে অপমান করছে, আর এসব কিছু ঘরের বাচ্চাগুলো দেখছে, শিখছে। এটা কি ইসলামের দৃষ্টিতে সঠিক? না ভাই, সঠিক নয়। ইসলাম পরিবারে শান্তি চায়, জবরদস্তি নয়। আসুন ইসলামের দৃষ্টিতে এই জিনিসটি কিভাবে ব্যাখ্যা করা যায়। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওহে মুমিনগণ, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করার আগে অনুমতি গ্রহণ করো। সূরা আন-নূর আয়াত নম্বর 27। এই আয়াত শুধু শালীনতা নয়, বরং পারিবারিক গোপনীয়তা রক্ষার নির্দেশ। এখানেই বোঝা যায় প্রত্যেক পরিবারের আলাদা গোপনীয়তা থাকা জরুরি, আর যৌথ পরিবারে এই গোপনীয়তা ধ্বংস হয়ে যায়। মানে কি? নারীর পর্দার দিক থেকে স্বামীর ভাই, ভাসুর বা দেওর তারা নন মাহরাম, অর্থাৎ তাদের সামনে নারী পর্দাহীন হতে পারবে না। কিন্তু যৌথ পরিবারে এটাই প্রতিদিন ঘটে, এবং বাড়িতে ওঠা বসা, হাসি মজা, অবাধ মেলামেশা, ফলে পাপের দরজা খুলে যায় অজান্তেই। ইসলামে আদর্শ পরিবারের ব্যবস্থা কিভাবে করা যায়? ইসলাম চায় প্রত্যেক পুরুষ তার স্ত্রী ও সন্তানদের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সবাই দায়িত্বশীল, আর প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। সহিহ বুখারী। একজন পুরুষ যদি নিজের স্ত্রী ও সন্তানদের এমন পরিবেশে রাখে যেখানে পর্দা ভঙ্গ হয়, ঝগড়া হয়, মনকষ্ট হয়, তাহলে সে কিয়ামতের দিন জবাবদিহি করবেন। যৌথ পরিবার আসলেই বাস্তবে ক্ষতি। যেমন নাম্বার 1, পর্দাহীনতা। বউ ভাসুর, ননদ ভাই পরস্পর নন মাহরাম হয়েও একই ঘরে থাকে। এতে চোখের জিনা, কথার জিনা, এমনকি বড় গুনাহের আশঙ্কা তৈরি হয়। নাম্বার 2, দাম্পত্য বিরোধ। স্ত্রী তার স্বামীকে হারায় পরিবারের গুরুত্ব বুঝে। শাশুড়ি বউয়ের দ্বন্দ্বে স্বামী স্ত্রীর ভালোবাসায় খেদ সৃষ্টি হয়। নাম্বার 3, মনোবল ভাঙা। একজন স্ত্রী যদি বারবার অপমানিত হয়, তার সন্তানরাও সেই মানসিক ক্ষত বয়ে নিয়ে বেড়ায়। নাম্বার 4, অর্থনৈতিক অবস্থা। যৌথ পরিবারে কে কত খরচ করবে, কে কত আয় আনবে, এই হিসাবের কারণে কটুবাক্য, এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয়। তবে কি ইসলাম এই পরিবারের দিক থেকে কোনো ভারসাম্য কি রাখে না? আসুন এ নিয়ে আলোচনা করি। তবে ইসলাম কখনো বলে না যে তুমি বাবা মাকে ছেড়ে আলাদা হয়ে যাও, সম্পর্ক ছিন্ন করো। বরং ইসলাম শেখায় বাসস্থান আলাদা, কিন্তু সম্পর্ক অটুট। আপনি
আলাদা হয়ে থাকবেন, তবুও বাবা মার সবসময় খোঁজ নেবেন, তাদের খাওয়াবেন, যত্ন করবেন। এটাই প্রকৃত সুন্নাহসম্মত পরিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে উত্তম উদাহরণ। তিনি স্ত্রীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করেছিলেন, তবুও তার পরিবারের বন্ধন ছিল অটুট, মধুর। কি বুঝলাম ভাইরা? যে আমরা যদি আলাদা হয়ে থাকি তাহলে কখনো এটাই মনে করবেন না যে আমি ভাইয়ের সাথে আলাদা হয়ে গেলাম, মা বাবার সাথে আলাদা হয়ে গেলাম। আপনার মনের মধ্যে যদি তাকওয়া থাকে, আপনার মনের মধ্যে যদি ভাই বোন, আত্মীয় স্বজন, বাবা মা এদের সাথে ভালোবাসা অটুট রাখতে পারবেন, তাহলে আপনি অবশ্যই ভাইদের প্রতি ভালোবাসা, বোনের প্রতি ভালোবাসা, মা বাবার প্রতি সেবা যত্ন অবশ্যই করতে পারবেন। যদি আপনার মনের মধ্যে তাকওয়া থাকে, যদি আপনার মনের মধ্যে আল্লাহ ভীরু থাকে, যদি আপনি মনে করেন যে আমি স্ত্রীকে পর্দার মধ্যে রাখবো, তাহলে অবশ্যই আলাদা হওয়া উচিত। যৌথ পরিবারে এগুলো কিন্তু হচ্ছে না। আপনি বাইরে কাজ করতে যাবেন, আপনার স্ত্রী, ভাসুর, দেওর, নন্দাই এইসবের সাথে আলোচনায় মশগুল থাকবে, এটা তো পর্দাহীনতার কাজ। একই সাথে আপনারা খেতে বসবেন, সেখানে অনিচ্ছাকৃত হলেও আপনার স্ত্রী তার দেওয়ারের সাথে কথা বলছে, কিংবা তার ভাসুরের সাথে তার নন্দাইয়ের সঙ্গে কথা বলছে। অজান্তেও আমাদের কত জিনা হয়ে থাকে, এক্ষেত্রে অজান্তেও আমাদের পর্দাহীনতার কাজ হয়ে থাকে। আমাদের ভাবতে হবে যে ইসলাম যদি আমি সম্পূর্ণরূপে মানি, তাহলে স্ত্রীকে সম্পূর্ণ আলাদা রাখা উচিত। যদি আপনার মধ্যে আল্লাহ ভীরু থাকে, আপনি কিন্তু আলাদা থাকা সত্ত্বেও ভাইয়ের সাথে ঠিক মধুর সম্পর্ক রাখবেন, মা বাবাকে ঠিক সেবা যত্ন করবেন। বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে, যেমন আপনার স্ত্রীর নন মাহরাম, তার নন্দাই, আপনার বন্ধু, এদের সাথে আপনার স্ত্রী পর্দার মধ্যে থাকবে। কখনো ভাববেন না যে আমি এই ভিডিওর মাধ্যমে ভাইদের সাথে ঝগড়ার উস্কানি দিচ্ছি। না ভাই, ইসলামকে আপনাকে মানতেই হবে। আর ইসলাম শেখায় কিভাবে আলাদা থেকেও ভাইয়ের সম্পর্ক অটুট থাকে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজও আপনার পরিবারে ঝগড়া, অপমান, অশান্তি থাকে, তাহলে ভাবুন ইসলামী পদ্ধতিতে পরিবার গঠনের সময় এসেছে কিনা। একটি আলাদা ঘর মানেই একাকিত্ব নয়, বরং সেটাই হতে পারে ভালোবাসা ও প্রশান্তির আশ্রয়। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের মধ্যে তিনি সৃষ্টি করেছেন প্রশান্তি। সূরা আর-রুম আয়াত নম্বর 21। সেই প্রশান্তি কখনো আসে না যখন ঘর ভরে যায় অন্যদের নিয়ন্ত্রণে। তাই যৌথ পরিবার ইসলাম সমর্থন করে না, কারণ এটি পর্দাহীনতা, বিরোধ ও অবিচারের দরজা খুলে দেয়। ইসলাম চায় সংসারের স্বাধীনতা, কিন্তু হৃদয়ের একতা। আপনার নিজের স্ত্রী, সন্তান, বাবা মা সবাই যেন আলাদা জায়গায় থেকেও ভালোবাসায় যুক্ত থাকে, এটাই ইসলামের সৌন্দর্য। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি ইসলামের এই নির্দেশ মেনে চলি, তাহলে আমাদের ঘরে আসবে প্রশান্তি, দাম্পত্যে আসবে ভালোবাসা, আর সমাজ থেকে দূর হবে সেই অশান্তি যা যৌথ পরিবার নামের মোড়কে লুকিয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন পারিবারিক জীবন দান করুন যেখানে আছে ভালোবাসা, হায়া ও পর্দার শান্তি। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, যদি ভিডিওটি ভালো লাগে এবং যদি ইসলামিক দৃষ্টিতে সমাজের একটি উপকারী ভিডিও হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে শেয়ার করুন। আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করুন এবং অবশ্যই একটা লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।